আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে পাতার ইমেজ কীভাবে তৈরি করতে হয়। হাউ টু মেক লিভ ইমেজ অফ লিভ। সো উইদাউট ডিলে লেটস স্টার্ট। বন্ধুরা, অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখুন, এখানে একটি লোগো। এই লোগোর মধ্যে এই যে পাতার ইমেজটি তৈরি করে এখানে সেটিং করা হয়, এটি কীভাবে করতে হয় এটি আসলে আলোচনার মূল বিষয়বস্তু। ফাইল থেকে আমি একটি নিউ ফাইল ক্রিয়েট করি। বন্ধুরা, এখানে নিউ ডকুমেন্টে দেখা যাচ্ছে 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল। আসলে এটি পিন্টারেস্টের একটি পিনের সাইজ অনুযায়ী এই ডকুমেন্টটি ক্রিয়েট করা আছে। এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, একটি নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল, নতুন ডকুমেন্ট। তো বন্ধুরা, এখানে আমি ওই পাতার ইমেজটি তৈরি করে দেখাবো। দেখুন, আমি এই ইলিপস টুলটিকে সিলেক্ট করে নিলাম। ইলিপস টুল শিফট অল্টার চেপে ধরে একটা বৃত্ত আর্ট করলাম। বন্ধুরা, এখানে ফিল কালার হোয়াইট আছে, আমি কালারটিকে যদি গ্রিন করে দেই তাহলে কালার গ্রিন হয়ে গেল। বন্ধুরা দেখুন, এখানে যদি আমি এই স্টপ কালারটি অফ করে দেই, দেখুন অফ করে দেই, এবং এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটি আমি ক্লিক করি এবং এই জায়গায় ক্লিক করি এবং এখানে যদি ক্লিক করি, এরপর সিলেকশন টুলে ক্লিক করি, তারপর এখানে সিলেক্ট করে একটু টেনে বড় করে দিই, তাহলে দেখুন একটি পাতার পিকচার হয়ে গেল। বন্ধুরা, এখানে যদি আমি পাতার কালারটিকে আরও গর্জিয়াস করতে চাই তাহলে গ্রাডিয়েন্ট কালারে আমি সিলেক্ট করলাম, উইন্ডোজ থেকে গ্রাডিয়েন্ট। তো বন্ধুরা, এখান থেকে আমি পাতার কালারটি চেঞ্জ করতেছি। দেখুন, এখানে সবুজ ছিল, আমি এই দিকের কালারটি এরকম করে দিলাম। এরপর সিলেকশন টুলে ক্লিক করলাম। বন্ধুরা, এটিকে আমি যদি এবার রোটেট করে নিই, এরকম হলো। তো বন্ধুরা, এখানে এখানে একটু উপরে করে দিই, তাহলে আরও সুন্দর হবে। এরপর বন্ধুরা, যে কাজটি হচ্ছে, বাইরে সিলেক্ট করে এটিকে আনসেট করবেন এবং এখান থেকে পেন টুল সিলেক্ট করে ঠিক এই জায়গায় ক্লিক করবেন এবং এই জায়গায় ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পরে দেন বন্ধুরা সম্পূর্ণ সিলেক্ট করবেন এবং এখান থেকে এই কম্পাউন্ড শেপে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই জায়গাটি ফাঁকা হয়ে যাবে। একটি পাতার ছবি হলো। আমি এটাকে ছোট করে নিই, অল্টার শিফট চেপে আমি এইভাবে ছোট করে নিলাম, দেখুন। এবং এটি আমি ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম এবং নিচে নিয়ে আসলাম, অল্টার কন্ট্রোল চেপে ধরে এটা একটি কপি তৈরি করে রাখলাম এখানে। বন্ধুরা, এখানে কন্ট্রোল চেপে ধরে দৃষ্টিকে একটু লম্বা করে নিই, তাহলে পাতার ছবিটি দেখতে ভালো লাগবে। দেখুন,
এখন এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ট্রান্সফর্মের থেকে রোটেটে ক্লিক করলাম। আসলে এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিব, এটি ওকে করে দিলাম। এরপর আবার এখানে ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্ট থেকে এখানে দেখুন ভার্টিক্যালে আছে এবং এখানে প্রিভিউয়ে ক্লিক করা আছে, এখানে কপিতে ক্লিক করলাম, এটি কপি হয়ে গেল। দেন বন্ধুরা রাইট অ্যারো কি চেপে ধরলাম, রাইট অ্যারো কি চেপে এভাবে আমি যদি পজিশন মতো সেটিং করে নেই, দেখুন এভাবে রাইট অ্যারো কি চেপে ধরে আমি এটিকে সেটিং করে নিলাম এবং মাঝখানে একটু ফাঁকা রাখলাম। দুটি একসঙ্গে সিলেক্ট করে এটিকে গ্রুপ করে দিলাম। এরপর বন্ধুরা এভাবে চেপে ধরে ছোটো করে নিলাম। দেন বন্ধুরা ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে ক্লিক করলাম। যে ট্রান্সফর্ম ইফেক্ট তৈরি হলো, এখানে প্রিভিউ ক্লিক করলাম এবং এখানে নাম্বারটি আমি 1 দিলাম, 14। দেন বন্ধুরা এই যে এখানে যে ভার্টিক্যাল লেখা আছে, এখানে ভার্টিক্যালটা আমি এখানে টান দিই, দেখুন এখানে কিন্তু 14টি হয়ে গেল। বন্ধুরা আর একটু ডিস্টেন্স বাড়িয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এই যে সুন্দর হলো। এবং এখানে যে পাতাটি আছে এবং এটাকে নিচে থেকে উপরে, অর্থাৎ উপরে আস্তে আস্তে চিকন করার জন্য এই জিনিসটিকে একটু কমাই দিতে হবে। 100% থেকে ধরুন 97 করে দিলাম, 97 করে দিলাম। এরপর ওকে করে দিলাম বন্ধুরা। দেন বন্ধুরা এখানে ক্লিক করে এটাকে একটু এভাবে নিয়ে এখান থেকে অল্টার ছোট করে নিলাম এবং ঠিক এখানে নিয়ে আসলাম। আসলে একটু বাঁকা হয়ে গেছে, ঠিক করে নেই, সরি। ডাউন আরো কি চেপে এটাকে নিচে নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম। দেন বন্ধুরা সমস্ত সিলেক্ট করে এখান থেকে আমি অ্যালাইনমেন্ট করে নিলাম। দেন বন্ধুরা বাইরে সিলেক্ট করলাম, বাইরে ক্লিক করে আনসিলেক্ট করলাম এবং এখান থেকে পেন টুল ক্লিক করে যখন আমি পেন টুলে ক্লিক করলাম তখন আমাকে এই ফিল কালারটি অফ করে দিতে হবে এবং স্ট্রোক কালারটি রাখতে হবে। আমি স্ট্রোক কালারটি রাখলাম, ব্ল্যাক করে দিলাম। এরপর বন্ধুরা এখানে ক্লিক করে নিচে এখানে ক্লিক করলাম। এরপর সিলেকশন টুলে ক্লিক করলাম। দেন বন্ধুরা সমস্ত সিলেক্ট করলাম, এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম এবং এই স্ট্রোক কালারটি আমি পিটিটাকে একটু বড় করে নিলাম, ফোল্ড করে দিলাম। দেন বন্ধুরা এখান থেকে আমি এটি ক্লিক করলাম। আসলে এটা নিচের দিকে চিকন, উপর দিকে মোটা হয়ে গেছে, এটিকে আমি রোটেট করব। তো শুধু আমি এটাকে ক্লিক করি এবং এটাকে রোটেট করি। ট্রান্সফর্ম থেকে রোটেট, এটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি রোটেট করি এবং ওকে করে যাই তাহলে কিন্তু এটি দেখুন মোটা অংশটি নিচে আসলো, চিকন অংশটি উপরে গেল। বন্ধুরা দেখুন এখানে আরেকটু যদি মোটা করে দেই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন বন্ধুরা এই সমস্তটাকে সিলেক্ট করলাম এবং এক্সপান্ড, এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। তো বন্ধুরা এখন যদি আমি এই লিপটিকে এখানে যে উইন্ডোজ থেকে ব্রাশ ফাইলটি আছে, ব্রাশ ফাইলটি এবং এই জিনিসটিকে যদি আমি এই লিপটিকে এভাবে টেনে এখানে ছেড়ে দেই তাহলে বন্ধুরা তারপর এখানে আর্ট ব্রাশে ক্লিক করে দেবেন, ওকে করে দেবেন। এরপর এই লিপটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করে দিতে হবে। তো এক্সপান্ড করে দিলাম। এরপর বন্ধুরা এটাকে টেনে
এখানে নিয়ে আসবেন, এখানে আর্ট ব্রাশ ক্লিক করে দেবেন, ওকে করে দেবেন। আর্ট ব্রাশ অপশন আসবে, এখানে শুধু ওকে করে দেবেন। তাহলে বন্ধু এটি এখানে সেভ হয়ে যাবে। এরপর বন্ধুরা এই জিনিসটিকে রোটেট করে নেবেন। কীভাবে রোটেট করবেন? ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাবে, রোটেটে যাবে। এখানে 180 ডিগ্রি দেওয়াই ছিল, এজন্য হয়ে গেছে, ওকে করে দেবেন। দেন বন্ধুরা আবার এটিকে ক্লিক করে এখানে ছেড়ে দেবেন। এরপর আর্ট ব্রাশে ক্লিক করে দেবেন, এখানে ওকে করে দেবেন। দেন বন্ধুরা এখানে ওকে করে দেবেন। এরপর বন্ধুরা এটিকে আমরা আপাতত এখান থেকে ডিলিট করে দিই। দেখুন বন্ধুরা, এখন যদি আমি এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করি এবং কিবোর্ডের শিফট অল্টার চেপে ধরে একটি সার্কেল তৈরি করি, চারটির স্ট্রোক কালার দিয়ে দিই ব্ল্যাক। দেন বন্ধুরা এটিকে একটু এদিকে সরে নিই এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, এটিকে সিলেক্ট করে দিলাম, সরি এভাবে সিলেক্ট করে দিলাম। এটি কিন্তু দুটি অংশে বিভক্ত হয়ে গেল। তো বন্ধুরা এখন যদি আমি শুধু এই অংশ ক্লিক করি, সরি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে দিলাম এবং এটি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। দেন বন্ধুরা সিলেকশন টুলে ক্লিক করলাম, এবিট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যদি আমি এইখানে ক্লিক করি, তাহলে কিন্তু দেখুন এবং এটি কিন্তু এখানে চলে আসলো। দেন বন্ধুরা এখানে যদি আমি ক্লিক করার পর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করি এবং সরি আমি এটা ক্যান্সেল করলাম। এখানে আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড চেপে এটাকে ব্যাক করলাম। আসলে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটার মধ্যে ক্লিক করি। দেখুন কত সুন্দরভাবে এটি সেটিং হয়ে গেল। এবং এখানে যদি ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্টে ক্লিক করি, তাহলে এটার একটি রিফ্লেক্ট অপশন আসবে এবং এটি কপি করব আমি। এখান থেকে কপি করে দিলাম। তাহলে বন্ধুরা এরপর আমি যদি এভাবে ধরে টেনে এভাবে টেনে যে আমি এখানে করে দিই, দেখুন বন্ধুরা প্রথমে যে আমি জিনিসটি দেখিয়েছিলাম যে এখানে দেখুন এখানে এই পাতাটি কীভাবে সেটিং করতে হয় এবং এখানেও পাতাটি সেটিং করা যায়। সেটি হচ্ছে দেখুন এই রেখাটিকে সিলেক্ট করবেন এবং এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এটি দেখুন এখানে চলে আসবে। বন্ধুরা আসলে যখন এই অবস্থা থাকবে তখন এভাবে আসবে,
আবার যখন এই অবস্থা থাকবে তখন এভাবে আসবে। তো আমি এটি ব্যাক করি, কন্ট্রোল জেড ব্যাক করলাম, আমি ওটা সিলেক্ট হওয়া অবস্থায় এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা এখন কত সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। তো যখন লোগো তৈরি করতে হয় তখন আসলে এটি এই যে পাতার ছবিটা এখানে দিতে হয়, এটি কীভাবে দিতে হয় এবং এখানে কীভাবে সেভ করতে হয় এবং এখান থেকে এখানে কীভাবে সুন্দরভাবে সেটিং করতে হয় আসলে ম্যাজিকের মতো লাগে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কীভাবে এটি তৈরি করতে হবে এবং পাতাটি কীভাবে তৈরি করতে হবে। আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তীতে আমি স্কুল লোগো, এডুকেশনাল লোগো তৈরি করে দেখাবো কীভাবে করতে হয় এবং লেখাগুলি কীভাবে লিখতে হয় এবং রাউন্ড সালিগুলো কীভাবে দিতে হয়, এটি কীভাবে এভাবে দিতে হয়, এই সম্পর্কে আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। আজকের মতো এখানে রাখছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।